আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মিলিস কুকিং কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদ স্পেশাল লাচ্চা সেমাই রেসিপি দেখার জন্য। নতুন রাঁধুনিরা সেমাই রান্না নিয়ে ঝামেলাই থাকে, কতটুকু দুধে কতটুকু সেমাই ও চিনি দেবে সেটা নিয়ে। আমার আজকের রেসিপিটি ফলো করে সেমাই রান্না করলে খেতে যেমন টেস্টি হবে, তেমনি সেমাই রান্নার সকল কনফিউশনও দূর হয়ে যাবে। কারণ আজকের এই ভিডিওতে পারফেক্ট সেমাই রান্নার সকল টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেসিপিটি। সেমাই রান্নার জন্য প্রথমে চুলায় একটা পাত্রে বাটার দিয়ে তাতে আমি কিশমিশ ভেজে নিব। এখানে আমি বাটার ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। কিশমিশগুলো ভেজে যখন ফুলে গোল গোল হয়ে আসবে তখন আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে রেখে দিব। এরপর সেই পাত্রেই দিয়ে দিলাম দারুচিনি ও এলাচ। এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে নিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এরপর দিয়ে দিলাম দুধ। এখানে আমি 200 গ্রামের এক প্যাকেট লাচ্চা সেমাইয়ের জন্য 1.25 লিটার বা 5 কাপ মতো দুধ নিয়েছি। আর দুধে অ্যাড করেছি 1 কাপ বা 250 গ্রাম মতো পানি। এখন দুধটা ভালোভাবে জাল করে কিছুটা ঘন করে নিব, কারণ দুধটা ঘন হলে সেমাইটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। দুধে পানির পরিমাণটা শুকিয়ে আসলে, অর্থাৎ দুধটা পুনরায় 1.25 লিটার হয়ে আসলে, এতে আমি অ্যাড করব 1 মুঠ কাঁচা বাদাম। বাদামটা আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তারপর ব্যবহার করেছি। আমার ফ্যামিলির লোকজন লাচ্চা সেমাইয়ে কাঁচা বাদাম খেতে খুব পছন্দ করে, তাই আমি এটা দিয়েছি। এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে আপনারা এটা ব্যবহার নাও করতে পারেন। এখন দিয়ে দিলাম প্রায় 200 গ্রাম মতো চিনি। আপনারা যারা মিষ্টি কম পছন্দ করেন তারা 150 গ্রাম বা নিজের স্বাদ মতো চিনিটা নেবেন। চিনি দেওয়ার পর দুধটা অনবরত নাড়তে হবে, তা না হলে পাত্রের নিচে চিনি জমাট বেঁধে পোড়া ভাব হয়ে যাবে। দুধটা আমি লো ফ্লেমে 5 মিনিট জাল করে এবার চুলাটা অফ করে দিব। এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি, যার ওজন 200 গ্রাম। সেমাইটা একটা বড় বোলে সেট করে নিব। এরপর দুধটা 5 থেকে 7 মিনিট ঠান্ডা করার পর বাটিতে আস্তে আস্তে ঢেলে দিব। দুধটা গরম থাকা অবস্থায় সেমাই কিন্তু অ্যাড করা যাবে না, তা না হলে সেমাইটা ওভারকুক হয়ে ভর্তার মতো হয়ে যাবে। সেমাইটা কিন্তু দুধটা অনেকটাই শুষে নেই, তাই কিছু সময় রেখে দিব এটা সেট হবার জন্য। কিছু সময় পর দেখতেই পাচ্ছেন সেমাইটা দুধটা টেনে অনেকটাই ফুলে উঠেছে। সেমাই রান্নাতে কিন্তু কোনো রকম সেমাইয়ের সাথে দুধ নাড়াচাড়া বা ঘাঁটাঘাঁটি করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু এটা খেতে আর দেখতেও ভালো লাগবে না, একদম ভর্তার মতো হয়ে যাবে। সেমাইটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা সার্ভ করা যাবে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমার সেমাই রান্নাটা কতটা দুধে ভেজানো আর সুস্বাদু হয়েছে। আশা করছি এই ঈদে আপনারাও আমার রেসিপিটি ফলো করে সেমাই রান্না করবেন, আর আপনাদের সেমাই খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমার নিত্য নতুন রেসিপিগুলো নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যান। সবাই অনেক ভালো থাকবেন। ঈদের অসংখ্য শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।